আস্তে 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 সাবধান। বড্ড কম করছেন কেন? লাগলো নাকি আপনার? ভেরি সরি বৌদি। সেই বৌদি না, আপনি আমাকে অবশ্যই বৌদি। সে বৌদি কেন? আমি আপনাকে ডক্টর লাহিড়ী বলতে বললে ডক্টর লাহিড়ী বলবো, আনন্দী বলতে বললে আনন্দী বলতে পারি, মানে সেটা কথা না। কিন্তু আমার দাদার কথা খুব মনে পড়ছে এখন। তাই? আপনি দাদাকে চেনেন? চিনি না চিনি সেটা কথা না, কথাটা হচ্ছে এই যে আমি টেনশনে আছি, চিন্তিত দাদাকে নিয়ে, সেটাই আসল কথা। দাদা ভালো ছেলে, বিদেশে ডাক্তারি করছে, সে কি আপনার সঙ্গে এই আততায়ীর প্রেমটা মেনে নিতে পারবে? হোয়াট কি? ওই তো মেনলো, বলে গেল সবার সামনে প্রেম নিবেদন করে গেল, সে নাকি আপনাকে মনে রাখবে। হ্যাঁ, এদিকে দাদা বেচারা বিদেশে একা বসে আছে। আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, আপনি সেটা জানেন। আপনি কিন্তু যথেষ্ট বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি কোথায় করলাম? বাড়াবাড়ি যে করার সে আসছে। আপনাকে যখন তুলে নিয়ে যাবে তখন কে আটকাবে? এই দাদা পারবে আটকাতে? মানে যদি নিয়ে যায় আপনার? এই বলছি একটু ভিডিও কল করুন না, দেখি দাদাকে। আছে মাসাল ফাসাল ফিগার কেমন? আবার আপনি বেশি কথা বলছেন। আপনাকে বলেছেন একদম বেশি কথা বলবেন না। হ্যাঁ, বেশি কথা বলতে তো আমিও চাই না। আমিও তো আপনাকে বলেছিলাম গুরু খুঁজে দিতে, আপনি দিলেন না তো। যার 3000 3000 কি গুরুর ফিস? আপনার লজ্জা করছে না? আপনি গুরু করবেন বলেছেন, আবার গুরুকে ফিস দেওয়ার কথা বলছেন। 3000 আপনার ওয়ার্ড লিমিট সারা দিনে, আর এর বেশি আপনি আর কথা বলবেন না। 3000? আচ্ছা গুনবো কি করে? একটা সেন্টেন্স বলে কাউন্ট করবো? 10 হয়ে গেছে 3000-এর মধ্যে থেকে। হ্যাঁ, তাও আমি ভালো, তাই জন্য আপনাকে গ্রেস দিলাম। নাহলে আপনি যে সেন্টেন্সটা বললেন তাতে 11টা ওয়ার্ড ছিল। আর না বাবা, আর কিছু বলবো না, এক্ষুনি কাউন্টিং করে নেব। কিন্তু একটা ব্যাপার, একা কথা বললে কাউন্টিং হবে না, এটা আবার কেমন নিয়ম? এই দেখো, তুমি এখানে আর তোমাকে সারা বিশ্ব খুঁজে বেড়াচ্ছে। ওমা, সারা বিশ্ব কেন খুঁজছে? হ্যাঁ, মোটামুটি ব্যাপারটা তাই। প্রশাসনের পক্ষ থেকে তোমাকে সংবর্ধনা দেওয়া হবে, তাই তোমায় সবাই খুঁজছে। এত কথা না কয়ে দেখবে চলো, রিসেপশনের সামনেটা কি সুন্দর সাজিয়েছে। রিসেপশনের সামনেটা সাজিয়েছে? নন্দনা, এটা তো একটা হসপিটাল, এখানে তো সবাই ট্রিটমেন্টের জন্য আসে। এখন যদি রিসেপশনের সামনেটা এইভাবে অকুপাই করে রেখে দেয় তাহলে তো সবার অসুবিধা হবে, তাই না? অসুবিধা মানে কি হয়েছে? আবার কি মেরিনেস কেউ অ্যাটাক করতে এলো নাকি? খালি খালি তোমার কথা, কি অসুবিধে সেটা তুমি নিজে গিয়ে দেখলেই পারো। চলো তো দেখি, চলো। আরে ডক্টর আনন্দী লাহিড়ীর জন্যই জঙ্গিরা ধরা পড়েছে, এতগুলো মানুষের প্রাণ রক্ষা হয়েছে, তাই প্রশাসনের তরফ থেকে ডক্টর আনন্দী লাহিড়ীকে ফ্যাসিলিটেট করা হবে কিছুক্ষণের মধ্যেই। আর এই পুরো অনুষ্ঠানটি আমরা লাইভ কভার করব আমাদের চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ডক্টর আনন্দী লাহিড়ী চলে এসেছেন। ডক্টর আনন্দী লাহিড়ীর জন্য তো অনেকগুলো প্রাণ বেঁচেছে, কিন্তু আপনার জন্য যে দুজন অফিসারের অকাল মৃত্যু হয়েছে সেটা বলুন আপনাদের চ্যানেল লোকেদের, বলুন সবাইকে বলুন। মেঘলা বোস, তাই তো? ঠিক, আপনার বুমটা দিন, আপনার বুমটা দিন। আর সবাইকে বলতে হবে তো আপনার নির্বুদ্ধিতার জন্য গতকাল কি কি ঘটেছে। দিন দিন বুমটা দিন, আমায় বুমটা দিন। কি করছেনটা কি? ক্যামেরা নামান, আপনি ইভেন্ট কভার করুন। যান। না না না, ক্যামেরা নামাবেন না, ক্যামেরা নামাবেন না। এরকম সাংবাদিকদের রিয়েল রূপটা আসা দরকার সবার সামনে। সবার সামনে আজকে আমি সত্যিটা বলবো, বুঝলেন মিস মেঘলা বোস। দ্রোণ এভাবে কথা বলছে? ওরে বাবা, যে রক্ত দেখে বিমড়ি খায়, মিনমিন করে কথা কয়, এই তো দেখছি আজ আগুন হয়ে গেছে গো। নন্দু, তরকারি কথা বলছে, বলতে দাও না। একজন সাংবাদিক হয়ে আপনি এতটাই রেসপন্সিবল হলেন কি করে? আচ্ছা ঠিক করে বলুন তো, কাল রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পেরেছেন আপনি? দেখুন, খবর করাটা আমার কাজ, আর আমি আমার কাজটা করছিলাম। ডক্টর ড্রোন, আর তাছাড়া নিউজটা ব্রেক করলে যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। না না না, মানে আপনি কি বলতে চাইছেন? আপনি কাদের নিয়ে খবর করছেন, কোথায় খবর করছেন, তার ফল কি কি হতে পারে সেই বিষয়ে আপনার কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই, তাই তো? ভাগ্যিস আপনি ডাক্তার হননি, নাহলে আমি ভাবতেও পারিনি, আমি বুঝতেও পারিনি এসবের অজুহাতে যে
কতগুলো মানুষ মরে যেত। নমস্কার। দেখুন, ডাক্তারদের আমরা ভগবান বলি। আজ এখানে দাঁড়িয়ে এই কথাটা আবার বলছি। হ্যাঁ, ডাক্তাররা সত্যিই ভগবান। মেডিনেস্ট পুরোটা জঙ্গিদের দখলে চলে গিয়েছে, আর এই জঙ্গিদের হিস্ট্রি এবং বিহেভিয়ার আমাদের জানা, তাই আমরা বড় কোনো অ্যাকশন নিতে পারছিলাম না। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে ডাক্তাররা দায়িত্ব নিলেন। ওনাদের সাহসিকতার জন্য এতগুলো মানুষ বেঁচে গেছে। শুধু তাই নয়, এতদিন ধরে যাদের আমরা চেস করছি সেই জঙ্গি দলটাকেও আমরা অ্যারেস্ট করতে পেরেছি। তবে আমি স্পেশালি ধন্যবাদ জানাবো ডক্টর আনন্দী লাহিড়ীকে। ওনার সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির জন্য আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি। ডক্টর লাহিড়ীকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের অত্যন্ত এফিশিয়েন্ট অফিসার সীমা ঘোষকে বলবো ডক্টর লাহিড়ীকে মালা পরিয়ে দেওয়ার জন্য এবং ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। যা কিছু হয়েছে, যে জন্য আজকে আমি এই সম্মানটা পাচ্ছি, মানে যা যা এখানে ঘটে গেছে, এই জন্য আজকে এখানে আপনারা সবাই এসেছেন, এই সব কিছুর আমি একা দাবিদার নই। এই পুরো কৃতিত্ব আমি একা নিতে পারি না। আমাদের মধ্যে এমন একজন আছেন যিনি কাল ওরকমের কঠিন পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখে আমাদের মেডিনেস্টের এমডি ম্যাডামের অপারেশন করেছেন। উনি না থাকলে আমরা এমডি ম্যাডামকে বাঁচাতে পারতাম না। আর শুধু তাই নয়, উনি সময় মতন ওনার উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদের এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যানও রেডি করেছেন এবং পুরোটা একা করেছেন, আমাদের কাউকে বুঝতেও দেননি। উনি সময় মতন মাস্ক বানিয়ে এনে সেগুলো আমাদেরকে দিয়ে আমাদের সবাইকে হসপিটাল থেকে পালাতে সাহায্য করেছেন। কালকের অপারেশনের যদি সত্যি কোনো হিরো থেকে থাকে তাহলে সেটা আমাদের মেডিনেস্টের চিফ হ্যাপিনেস অফিসার আদিদেব। অবশ্য শুধু কি তাই, কাল উনি যা করেছেন তারপর তো আমরা ওনাকে ডক্টর আদিদেব বলতেই পারি, তাই না টিম? আমি ডক্টর আদিদেবকে অনুরোধ করবো একবার এখানে আসার জন্য। মে আই? আসলে আমার খুব ভালো লাগছে, মানে সত্যি সত্যি বলতে কি, মানে কেন ভালো লাগবে না বলুন, মানে এত বড় একটা খুশির খবর। কিন্তু আসল সত্যিটা আপনাদের জানা দরকার। আসল সত্যিটা হলো এই যে এতক্ষণ ধরে উনি যে যে কৃতিত্বগুলো আমাকে দিলেন, এগুলো কোনোটাই আমার পক্ষে করা সম্ভব হয়ে উঠতো না যদি না ওনার মতো একজন মানুষ আমার পাশে থাকতেন। উনি প্রত্যেক মুহূর্তে আমাকে মাথা ঠান্ডা রেখে কাজের কাজটা করে যাওয়ার জন্য ইন্সপায়ার করে গেছেন। উনি আমার গাইড, উনি আমার মেন্টার,
ডক্টর আনন্দী লাহিড়ী। মেডিনেস্টে তার মানে টিম ওয়ার্কটাই আসল। এখানে কোনো একজনকে একা ক্রেডিট দেওয়া যাবে না। না, একদমই তাই, একদমই তাই, যাবে না, মানে উচিত নয় সেটা, তাই না? কারণ যদি এই ট্রফিটা প্রথম কারুর পাওনা হয়ে থাকে তাহলে সেটা ক্যাপ্টেনের। মানে আমরা তো ক্রিকেট টিমে দেখে এসেছি, যখন কোনো ট্রফি জেতা হয় গোটা টিমকে আগে হাতে ট্রফি দেওয়া হয় না। আগে হয় সৌরভ গাঙ্গুলি, নয় মহেন্দ্র সিং ধোনি, নয় বিরাট কোহলি, নয় রোহিত শর্মা প্রথমে গিয়ে ট্রফিটা কালেক্ট করে, তারপর গোটা টিমের হাতে ট্রফিটা ওঠে। তাই এখানেও সেরকমই আমাদের ক্যাপ্টেন ডক্টর আনন্দী লাহিড়ী, ফুলের রূপে ফুলন দেবী। এই রে, আপনাকে তো দুম করে মালাটা পরিয়ে দিলাম, মানে আমাদের মধ্যে মালা বদল হয়ে গেল, কি হবে এবার? একবার না, আমাদের দুবার মালা বদল হয়েছে। 7 পাক, সিঁদুর দান সবটাই হয়েছে। সব ভুলে গেলে তুমি আদি? বৌদি, দেখছে সবাই, টিভিতে দেখাচ্ছে তো এটা। দাদা বিদেশে আছে, বিদেশ থেকে দেখতে পাচ্ছে এসব। কি ভাববে দাদা এসব দেখলে? টুকাই রে, তোমার মেমোরি লসের চক্করে আমি যার কত অত্যাচার সহ্য করব। আরে বাবা, আমারও তো সহ্যের একটা সীমা আছে নাকি? দাঁড়াও না, এই মালার মাহাত্ম্য যদি আমি তোমাকে না মনে করিয়ে ছেড়েছি, তো আমার নামও আনন্দী নয়। আবার সেই পুরনো লোক ফিরে এসেছে আপনার, মানে তাকাচ্ছেন এইভাবে? বলেছি না এইভাবে তাকাবেন না। 10,000 3,000 বলেছিলাম, আপনার 10,000 হয়ে গেছে। হ্যাঁ, এবার মুখটা বন্ধ রাখুন। আপনাদের কাজের সময় থেকে এইটুকু সময় আমরা চেয়ে নিলাম। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আমার টিমের সকলকে আমি রিকোয়েস্ট করব ওনাদের আর যেন না আটকানো হয়। সত্যি ওনাদের এবার কাজে ফিরতে হবে। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি এটা সত্যি আমাদের কাজের সময়। কালকে ওরকম একটা ইনসিডেন্ট হওয়াতে যারা এসেছিলেন আমরা তো ঠিক করে তাদেরকে ট্রিট করতে পারিনি, তাই তারা আজকেও এসেছেন। আমরা এবার যাই, তাদেরকেও ভর্তি করতে হবে। টিম, তাহলে আমরা সবাই কাজে লেগে পড়ি। এই বলছি যান আপনি, কাজে যান। আমার পরের মিশন তুমি, ডক্টর আদিদেব লাহিড়ী। এবার তো তোমার মেমোরি আমাকে ফেরাতেই হবে। বউকে বৌদি বলা খুব মজা। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, আমাকে একটু টাইম দাও, আমি পেশেন্টের অ্যাডমিশন করিয়ে নিই, ওয়ার্ডে শিফট করিয়ে বেরোচ্ছি। হ্যাঁ, ওকে, রাখছি। এই তো ফোন এলে হয়ে গেল আজকে পেশেন্টদের ওয়ার্ডে শিফট হওয়া। বাবা, কানে স্টে তো, তবুও তোমার কানে দিকে লক্ষণ তো ভালো দেখছি না তোমার। সে তো তোমার অনেক দিন ধরেই তো দেখছি। আচ্ছা ম্যাডাম, একটা কথা কি জানেন, একটা মেয়ে যদি একটা ছেলের ওপর রোজ নজর রাখে সেটার মানে কি দাঁড়ায়? মেয়েটার না ছেলেটার ওপর ব্যথা আছে। কি বললে তুমি এটা? আমার কোনো বেতা টেতা লাই। আরে আস্তে আস্তে আস্তে, তুমি তো দেখছি পেশেন্টকে ব্যথা দিয়ে দেবে। ডক্টর এরকম করলে চলে? তোমার মোজা আমি দেখাচ্ছি, একবার পেশেন্টটা দেখতে দাও তারপর। আচ্ছা তাই? শোনো না, তুমি মজা দেখাবে? ঠিক আছে, দেখিও, আই উইল বি ওয়েটিং। আমার সাথে পাঙ্গালিও নেই, পড়বে না বলে দিলুম। নেক্সট। আপনি? ভুল হয়ে গেছে, আমার বোঝা উচিত ছিল। আই এম সরি। আপনাকে ক্ষমা করার আমি কে? এর চেয়ে বরং যে দুজন পুলিশ অফিসার মারা গেছে তাদের বাড়িতে গিয়ে তাদের বউ বাচ্চা মা বাবার কাছে ক্ষমাটা চান। আর হ্যাঁ, যদি সত্যি ক্ষমা চাওয়ার সৎ সাহস আর সুমতি থেকে থাকে
তারা দয়া করে এই ফ্যান্সি ফ্লাওয়ার আর এই চকলেট নিয়ে যাবেন না, তাহলে তারা বুঝে যাবে যে আপনি কিছুই রিয়েলাইজ করেননি, ওই জাস্ট দেখাওয়া করতে এসেছেন। আপনি কি এখনো? আমার কাছে সত্যি টাইম নেই, আর আমার পেশেন্টরা অপেক্ষা করছে, তাদের হাতেও টাইম নেই। আর এরকম অকারণ আপনি টাইম ওয়েস্ট করলে কিন্তু দুটোর জায়গায় 3টে প্রাণের দায়ভার আপনার কাঁধে পড়বে। তার জন্য আপনি রেডি তো? নারায়ণ, আপনি কিছু ফেলে যাচ্ছেন, এগুলো নিয়ে যান। ডক্টর সুবর্ণা, আপনি বাড়ি যান। হ্যাঁ, আপনি গিয়ে আপনার মেয়েকে সময় দিন, আর আমরা তো আছি, এদিকটা সামলে নেব। আমি ওর সাথে সকালবেলায় দেখা করে এসেছি, অত অপেক্ষা করা যায় নাকি? ডক্টর আনন্দী, আমি ডিউটি করতে পারবো, আমার মেয়ে জানে আমি ঠিক কতটা দায়িত্বের কাজ করি, আর আমার মেয়ে সেটা নিয়ে খুব প্রাউড। জানেন তো, আপনি না আপনার মেয়েকে খুব ভালো মানুষ করছেন। হ্যাঁ, দেখুন এইটুকু বয়স থেকে ওর মধ্যে মূল্যবোধ, দায়িত্ব, কর্তব্য, এই মানে এগুলো বোঝার মতো বোধ তো হয়েছে, তাই না? বলছি আমার ছুটি লাগবে, ছুটি লাগবে। কেন বিক্রম, তোমার বাড়িতে কিছু হয়েছে? আমরা ডেটে যাব। হোয়াট? ডেটে যাবে? ডক্টর বিক্রম, আপনি একজন ডাক্তার, আমি ভাবতে পারছি না, মানে আপনি ডেটে যাবেন বলে ছুটি চাইছেন? মানে আমাদের সুপার 6 এরকম কেউ বলতে পারে? আমি এটা ভাবতে পারছি না। মানে আমিও ভাবতে পারছি না, মানে আমিও ভাবতে পারছি না আপনার মুখে আমাকে এই কথাটা শুনতে হবে। ডক্টর বিক্রম, মানে ডক্টর বলে কি ওর ভালোবাসা, প্রেম এগুলোর জন্য সময় পেতে পারে না? আপনি না হয় মেনে নিলাম একজন ভালো ডাক্তার, আপনি একটু মনের ব্যাপারটা বুঝবেন না তাই বলে? মানে ডেট ঠিক নয়। না না, ডেট ঠিক না হলেও কি ডেট করা উচিত? মানে ঠিক কয়েকদিন ধরে যা গেল, তারপরে এই টাফ টাফ পেশেন্ট, মানে তুমি যদি ডেট করো তো নিজে ডেড বডি হয়ে যাবে। ইউ ক্যান গো গো না। এক মিনিট, ইউ ক্যান কাম। আপনি ইউ ক্যান গো বলার কে? কার পারমিশন? ওকে পারমিশন দিচ্ছেন আপনি? ও হ্যালো, ডক্টর আনন্দী লাহিড়ী, ইউ মাইট ফরগট আমি এখানকার চিফ হ্যাপিনেস অফিসার। ওর হ্যাপিনেসের খেয়াল রাখার দায়িত্ব আমার। দেখুন, সিম্পল বাত, ও যদি মনে প্রাণে চিকিৎসাটা ভালো করে করতে চায়, তার জন্য ওকে মেন্টালি হ্যাপি থাকতে হবে, রাইট? আচ্ছা, ওকে। সেই জন্য ওর আজকে ডেটে যাওয়াটা খুব দরকার। বুঝেছি। তাই আমি ওকে পারমিশন দিলাম। আচ্ছা, তাহলে ওর পেশেন্টের হ্যাপিনেসের দায়িত্ব কে রাখবে? মানে সেই দায়িত্ব কে নেবে? নাইট শিফট না কি রাতে নাইট শিফটটা পেশেন্ট দেখে নেবে? বলো। হ্যাঁ, আমি সব দেখে নিয়েছি, পেশেন্ট সব স্টেবল আছে, আর নাইট শিফটে তো আমি থাকছি। আই কান্ট বিলিভ ডক্টর বিক্রম, আমরা ডাক্তাররা ছুটি নেওয়ার জন্য বা ডিউটি চেঞ্জ করার জন্য কোনো না কোনো ভ্যালিড রিজন দিই, আর আপনি মন ভালো করার জন্য, দেখুন মন ভালো করার জন্য ছুটি নিয়ে চলে যেতে হবে এরকম বিলাসিতা করার মতন জায়গায় কিন্তু আমরা নেই। আপনি নেই জীবনে কখনো ডেটে গেছেন? জানেন ডেট কি হয়? সবসময় তো শুধু বাকলা মুভ ফাস্ট এইসবই করে গেলেন, মানে ইনজেকশন ওষুধ করে করে তো জীবনটাকে লাল ওষুধের শিশি বানিয়ে ফেললেন। ডেটে যাব? আমি ডেটে যাব? কি আপনার সাথে? প্লিজ। আপনাকে কেউ নিয়েও যাবে না। বিক্রম নিয়ে যাবে। ডক্টর বিক্রমের সাথে আমি ডেটে যাব, তাই না? সে ফেসে গেল, সিম্পলি ফেসে গেল। আমার ফাঁসবে কেন? আপনি ফেসে গেলেন নাকি? হ্যাঁ, আরে ও হ্যাপি হয়েছে, আপনি হ্যাপিনেস অফিসারের সাথে দেখতে পাচ্ছেন না? ডক্টর বিক্রম, চলুন ডেটে। আপনি যদি আমার সাথে ডেটে না যান, আপনার ছুটিটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। চলুন। আরে ক্যান্সেল হলেও ডেটে যাওয়া উচিত না। ডক্টর বিক্রম, না। হোয়াট? ভেরি গুড, আপনার ছুটি কনফার্ম। চলুন। ডক্টর লাহিড়ী, আপনার কথাটা শুনুন প্লিজ। জাস্ট তিনজনের লাইফটা পুরো গেল। কে কে? ডক্টর বিক্রম, ওর গার্লফ্রেন্ড, আর আমার বিদেশি দাদা। শেষ, মানে কপালটা পুড়ে গেল, মানে কপালটা পুড়ে ছাই হয়ে গেল।
আরে যাতা বলছি, কপাল পুরো হয়ে গেল। কপাল তো দাদার আগে থেকেই পড়া, যা দেখতে পাচ্ছি দিনকাল। কি একটা জিনিস লক্ষ্য করলেন, ভালো হ্যান্ডসাম ছেলে দেখলে কিরকম একটা করছে না ডক্টর? ভালো ঠেকছে না কিন্তু ব্যাপারটা। ডক্টর লাহিড়ী, আমি বলছিলাম যে দেখুন, আমি তো আপনার ভাইয়ের মতো, আমি যে আপনার সাথে এভাবে ডেটে আসবো আমি তো ভাবতেও পারছি না। ভাবতে হবে না তো, আমিও তো ভাবতে পারছি না, আমি ভাবছিও না। ইনফ্যাক্ট আমি তোমার সঙ্গে ডেটে আসিনি বিক্রম। তোমাদের চিফ উনি মাঝে মাঝে এমন কিছু করেন যার জন্য আমি খুব ঘেঁটে যাই, আর আমি এই ধরনের কাজ করতে বাধ্য হই। তোমার কি মনে হয় আমি হাসপাতালে ডিউটি ছেড়ে এখানে এসে খুব হ্যাপি? আমার এর থেকে বাড়ি গেলে অনেক ভালো হতো। যাই হোক, পরে কি কি বৃত্তান্ত সব বলছি, তার আগে আমি একটা ফোন করে নিই। ইয়েস ইয়েস প্লিজ। দাঁড়াও বলছি। মা, হ্যাঁ আমি বলছি, কেমন আছো এখন? ওষুধ খেয়েছো? ও ভেরি গুড, ওটা হয়ে গেছে, খুব ভালো। শোনো শোনো শোনো, আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনো শোনো, রেস্ট নাও, ঠিক আছে? কোনো রকম কোনো স্ট্রেস নেবে না কিন্তু। আর ওই সমস্ত ফাইলপত্র কাজ ফাজ সব এখন বাদ দাও। রেস্ট নাও রেস্ট নাও, ঘুমাও। খুব কড়া ডোজের ওষুধ আছে কিন্তু, ঘুমাও। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আসি। ঠিক আছে ঠিক আছে, বসো 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 বিক্রম, বসো। তাহলে কফি বলি? হ্যাঁ নিশ্চয়ই। ওয়েটার বলুন স্যার। বলুন স্যার, 2 কোল্ড কফি উইথ আইসক্রিম। ওকে স্যার। দেখো ভাই, আমি তোমার সঙ্গে ডেট করতে আসিনি। আমি এখানে এসেছি তার কারণ আছে, কারণ তোমাদের চিফ। আমি চাই যে উনি একটুখানি জেলাস ফিল করুক। আই নো ভদ্রলোকের কিছু মনে নেই, কিন্তু তাও আশা করতে তো ক্ষতি নেই বলো। ওই যে আছে না কথায়, ওই আশায় বাঁচে চাষা, খানিকটা ওরকমই। মানে যদি কিছু মনে পড়ে, যদি জেলাস ফিল করে, তাই জন্য এইভাবে হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে এলাম। আমি জানি আপনি তো চিফকে, এক মিনিট। হ্যাঁ হ্যালো হ্যালো নেহা, বলো তুমি একটাই আসছো তো? আমি চলে আসবো কিন্তু। ওকে ওকে, বাই বাই সুইট হার্ট, লাভ ইউ। কি যেন বলছিলাম চিফকে? এক মিনিট। হ্যালো হ্যালো ঈশা, ইয়েস ইয়েস ইয়েস, আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস বেবি। ঠিক আছে, আমি 4টায় বেরোচ্ছি। ওকে ঠিক আছে, বাই বাই সুইট হার্ট, লাভ ইউ, লাভ ইউ। ইয়া, হ্যাঁ আমি বলছিলাম যে আপনি চিফকে খুব ভালোবাসেন। সেটা তো বুঝলাম, কিন্তু মানে এটা কি ছিল? কোনটা? এই যে এই হ্যালো নেহা, হ্যালো ঈশা, লাভ ইউ। না মানে তুমি তো রীতিমতো প্রেমের স্লট দিচ্ছ ভাই। এগুলো কি আদৌ ভালোবাসা নাকি এগুলো ওই টাইম পাস? মানে ওই দোকানে চেয়ার কেনার আগে 100টা চেয়ারকে দেখে বুঝে নেওয়া। ওই ডিয়ার জিন্দেগিতে শাহরুখ যেটা বলেছিল, মনে নেই? না মানে তুমি কি বলতে চাইছো সেটা বলো না। মানে মানে আপনি বুঝবেন না, আপনি তো চিফকে খুব ভালোবাসেন, আর চিফ সবটা ভুলে গেলেও কোথাও না কোথাও ভালোবাসাটা আপনাদের ঠিকই আছে। আর আমি দেখো বিক্রম, আমি বুঝতে পারছি, আমার মনে হচ্ছে যে কোথাও একটা সমস্যা আছে। তুমি চাইলে আমাকে খোলাখুলি বলতেই পারো, আমি শুনবো ভাই। না, ব্যাপারটা তেমন কিছু নয়, খুবই সিম্পল। আমি ভালোবাসায় খুব একটা বিশ্বাস করি না। সেটাই তো না, ভালোবাসা জিনিস নয়, ভালোবাসা ফিলিংস। বলতে পারো এটাই সারা জীবন। এখন তুমি এটা বিশ্বাস করো না মানে কেন? দেখুন ডক্টর লাহিড়ী, আমি আপনার মতো অত লাকি নই। ছোটবেলায় বাবা মার অশান্তি দেখে বড় হয়েছি, তারপর ডিভোর্স। প্রথমে একজনকে ভালোবাসতাম, সেও ছেড়ে চলে গেল।
ভালোবাসলেই জানেন মানুষ ছেড়ে চলে যায়, তার থেকে এটাই ভালো আজ পূজা কাল কই দূজা। ঈশা, নেহা, না না, কফিটা খান আপনি, কফিটা খান, কফিটা। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। জানেন ডক্টর লাহিড়ী, আমি আপনার চিফের ভালোবাসার ধার কাছ দিয়েও যাই না। আপনি খুব লাকি জানেন, আপনার মতো লাকি আমি নই। তাই একটা মানুষকে 7 বার ভালোবাসার চান্স দিয়ে কষ্ট পাওয়ার থেকে 7টা মানুষকে চান্স দেওয়া অনেক ভালো, আর তাতে হ্যাপিও থাকা যায়। যাই হোক, সরি ভাই, না জেনে হয়তো তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করে ফেলেছি। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি, আমার জন্য তোমার খারাপ লেগে থাকলে সরি, বাট ঠিক আছে। আরে না না, মেয়েরা আমায় কি বলে জানেন, আমার নাকি মন নেই, তাই নো মনে করা করি। দেখো বিক্রম, তুমি আমাকে দিদি বলেছো, আমিও তোমাকে ভাই বলেছি, তো তুমি ভেবো না যে আমি সবকিছু জেনে শুনে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবো। মানে আমার পক্ষ থেকে যা যা করার আমি করবো, নাহলে তো তোমারই দিদিও শান্তি পাবে না, তাই না? নন কিউরেবল বলে একটা শব্দ আছে তো, সব রোগ না সারে না, এটাও ঠিক তাই। যাই হোক ডক্টর লাহিড়ী, আমার ফার্স্ট রাউন্ড একটাই, আমাকে যেতে হবে। বাই। হ্যাঁ, আসছি। বাই বাই। বিক্রম, বাপের পয়সার খুব দেমাক, অবস্থাটা দেখেছো? তাই তো দেখছি, ভালোই চারিদিকে ফিল্ডিং করে বেড়াচ্ছে, কিন্তু সামলানোটা অত ইজি নয়। সোজা নয়, সেই জন্যই নজর রেখেছি। খবর টবর কিছু জানো? কাল কি হয়েছে জানো তো? ও ওই মেডিনেস্টের কেসটা, ওই মেডিনেস্টের ডাক্তার নাকি? ওখানেই চাকরি করে। কি কিছু প্ল্যান হচ্ছে বলে মনে হচ্ছে? এই চোখ আমি চিনি। আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। কাল মেডিনেস্ট জঙ্গিদের ভয় কাঁপছিল, এবার আমার ভয় কাঁপবে। সেই যে যার ক্রাইসিস নিয়ে ভুগছে, প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু ক্রাইসিস। কেউ চাইলেও ভালোবাসা পায় না, তো কেউ ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারে না। এই দুটো ব্যাপারই এতটাই সাফোকেটিং, ওই দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন। তাও ম্যাডাম, এটা আপনার জন্য। আমার জন্য মানে? আপনাকে একজন দিতে বললো। হ্যাঁ, সে কি? কে দিতে, মানে তার নাম কিছু জানেন? ম্যাডাম, আমি তো কোনো অর্ডার করিনি ভাই। ব্যাস ঠিক আছে, 1 মিনিট। কেন, কে বলছে এগুলো দিতে? আমি তো কিছু চাইনি, তাহলে আমি এগুলো কেন নিয়ে, মানে কেন এগুলো আমি অ্যাকসেপ্ট করবো, তাই না? আর যেই বলে থাক না কেন, কেউ এসে আপনাদেরকে বলবে যে আমাকে কিছু দিতে, আপনারা এসে আমার টেবিল ভরিয়ে দেবেন, আমি এগুলো একদম মেনে নেবো না। দয়া করে এগুলো এখান থেকে নিয়ে যান, নিয়ে যান। ওই তো, উনিই মনে হচ্ছে। মানে কে আপনি? হ্যাঁ, ওই তুমিই পাঠিয়েছেন। আপনি? তারপর অ্যাকচুয়ালি আমি আপনাকে বাঁচাতে এলাম। ঠিক আছে, আপনারা যেতে পারেন। ঠিক আছে, বসুন। কেমন গেল ডেট? গুড না? ডেট কমপ্লিট হয়েছে? পালিয়ে গেল নাকি ডেট? না ঠিক আছে ঠিক আছে, বুঝি বুঝি, থাক হচ্ছে, আর সাফাই দিতে হবে না। ডেটে এসেছে নাকি? বিক্রম তো মনে হচ্ছে পালিয়ে বেঁচেছে, শেষ বিক্রমের সাথে ডেট, মানে বেচারা পালিয়ে বেঁচেছে, মানে সত্যি আমি তো ভাবছি। এই শুনুন, আপনাকে একটা কথা বলছি, মানে খোঁজ করবেন না কিন্তু।
হ্যাঁ রেগে যাবেন না, শুনুন আগে ভালো করে। ফোর্স করবো কেন? আপনি কি বলতে চাইছেন বলুন না। মানে দেখুন, আপনি আপনার সাথে দাদার তো কোনো যোগাযোগ নেই, ঝগড়া ঝামেলা হয়েছে আশা করি, আর তাই না? আমারও স্মৃতি হারিয়ে গেছে, মানে দুজনেই একা আর কি। তাই আমরা মানে আমাদের দুজনের অবস্থাটাই তো সেম না, সেটাই বলছি আর কি বলতে চাইছেন? একরকম সিচুয়েশন মানে কি? মানে ওই আপনিও একা আমিও একা, আপনি একা স্বভাবে আমি একা অভাবে, সেটাই মানে 1+1 2 আমরা। দুই কি? একা একা দুই তো? ও সবাই এটাও বুঝতে পারছে না, বেশ আমি বুঝিয়ে বলছি আপনাকে। শুনুন দেখুন, দুই মানে দুজন, আমরা দুজনেই একা। তাই আমরা দুজন একে অপরের সঙ্গে একটু বসে আগুপিছু না ভেবে চোখে চোখ রেখে যদি কথা বলতে পারি তাহলে বোধহয় ভালো লাগবে, তাই না? দিন শুরু করুন বক বক। আরে ভালো লাগবে, দেখুন আমার চোখের দিকে তাকান, শুরু করুন বক বক। বক বক করবো আমি এখন? আপনার চোখে হারিয়েছে তো বলছেন? আরে যে মশাই